সম্পন্ন হলো ইন্টার রাইজিং টাইগার ফুটবল টুর্নামেন্ট 2025। ব্রিটিশ বাংলাদেশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন বলে জানালেন আয়োজকরা। এর মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। যুক্তরাজ্যের নর্থাম্পটনের গোলস ফুটবল মাঠে মঙ্গলবার রাতের খেলা ছিল উচ্ছ্বাস আর আনন্দ। এবারের টুর্নামেন্টে অংশ নেয় 3টি দল। দলগুলো হচ্ছে দ্য ওয়ালস, ফ্যান্টাসি কিংস ও 7 স্টার। রাইজিং টাইগার সিসি নর্থাম্পটন প্রথমবারের মতো এ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। টাইগারের পক্ষ থেকে সকলের কংগ্রাচুলেশন জানাই যারা পার্টিসিপেট করছেন আমরা ক্রিকেট খেলার পক্ষ থেকে। আর যে কেউ যদি ইন্টারেস্ট থাকে নেক্সট ইয়ার আমরা ক্রিকেটও ইন্টারেস্ট থাকুন, কেউ ইন্টারেস্ট থাকুন এনিবডি তারাও আমরা চাইয়া জয়েন করতে পারেন, আমরা কন্ট্যাক্ট করবা। মেইনলি হইল গিয়ে আয়োজন করার উদ্যোগ হইল গিয়ে আমরা জেনে ব্রিটিশ বাংলাদেশি যে তরুণরা আছেন সকলটাই একত্রিত করবার লাগে। সার্বিক সহযোগিতা ছিল সান রেস্টুরেন্ট নর্থাম্পটন আর মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস। ফাইনাল খেলায় চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে দ্য ওয়ালস 6-3 গোলে ফ্যান্টাসি কিংসকে সহজে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজকের টুর্নামেন্টে আমরা টিম দ্য উলভস আমরা উইন করছি। আমরা সকলে খুব ভালো খেলছি, আমরা সকলে খুব ভালো খেললে উইন হয়েছি। আমরা সকল প্লেয়ার হলরে কংগ্রেচুলেট করলাম। আর আমরা রাইজিং টাইগার্স ক্রিকেট ক্লাব থেকে ওলাখান আরো ভবিষ্যতে উদ্যোগ লওয়ার লাগি আমরা আহ্বান জানাইলাম। My name is Wafi and I've came here to play for Rising Tigers tournament. I've really enjoyed. একটা খুব ভালো খেলা উপহার দিছি দর্শকসকলরে। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ও সর্বাধিক গোলদাতা নির্বাচিত হন জাবেদ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাজমুল। সেরা গোলকিপার নির্বাচিত হন ইমন। ফেয়ার প্লে ট্রফি জিতেছে 7 স্টার। খেলা শেষে তরুণ ক্রীড়া সংগঠক আজাদ তাপাদারের পরিচালনায় নর্থাম্পটনের সান রেস্টুরেন্টে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন রাইজিং টাইগার সিসির প্রেসিডেন্ট মাসুম আফরুজ, ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আহমদ, অধিনায়ক আমির ও সান রেস্টুরেন্টের মালিক ও শেফ ফয়সল আহমদ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট অব্যাহত থাকুক, এটাই সকলের প্রত্যাশা। যুক্তরাজ্যের নর্থাম্পটনের গোলস ফুটবল মাঠ থেকে এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ।